ঢাকার ধানমন্ডি, কলাবাগান ও নিউ মার্কেট এলাকা জুড়ে থাকা ঢাকা 10 আসন নিয়ে বিএনপির ভেতরে জোর আলোচনা চলছে। দলীয় সূত্র বলছে, এবার এ আসনে প্রার্থী হতে পারেন রাজনৈতিক মহলে পরিচিত মুখ সৈয়দ শাহিনা জামান বিন্দু। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের বড় বোন এবং সাবেক নৌবাহিনী প্রধান প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বড় কন্যা। এই আসনের সর্বশেষ সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের ফেরদৌস আহমেদ। শাহিনা জামান বিন্দুর ছোট বোন ডাক্তার জুবাইদা রহমান রাজনৈতিক অঙ্গনে সুপরিচিত। শাহিনা জামান ও জুবাইদা রহমানের বেড়ে ওঠা ধানমন্ডির 5 নম্বর সড়কের ঐতিহ্যবাহী মাহবুব ভবনে, যা দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের সাক্ষী হয়ে আছে। দলীয় মহলে শোনা যাচ্ছে, এই আসনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসিরউদ্দিন আহমেদ অসীম ও সাবেক প্রার্থী শেখ রবিউল ইসলাম রবির নামও বিবেচনায় রয়েছে। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি হত্যাকাণ্ডে রবির নাম জড়িয়ে যাওয়ায় তার প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেক্ষেত্রে ক্লিন ইমেজ প্রার্থী হিসেবে শাহিনা জামান বিন্দুই হতে পারেন দলের প্রথম পছন্দ। শাহিনা জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়ন করেন। শাহিনা জামানের স্বামী অবসরপ্রাপ্ত এয়ার কমোডর সৈয়দ শফিউজ্জামান জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ গ্রামের ঐতিহ্যবাহী পীর হজরত শাহ কামাল রাদিয়াল্লাহু আনহুর ইয়ামেনির বংশধর। তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে পারিবারিক ও রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ। রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান 1978 থেকে 1984 সাল পর্যন্ত নৌবাহিনী প্রধানের দায়িত্ব পালন করেন। পরে এরশাদ সরকারের সময়ে যোগাযোগ ও কৃষি মন্ত্রী ছিলেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ নৌবাহিনীকে আধুনিক ও সক্ষম বাহিনীতে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 1934 সালে সিলেটের বিরাহিমপুরে জন্ম নেওয়া মাহবুব আলী খান পাকিস্তান নৌবাহিনীতে ক্যাডেট হিসেবে কর্মজীবন শুরু করেন। মুক্তিযুদ্ধের সময় পশ্চিম পাকিস্তানে অবস্থানকালীন নানা প্রতিবন্ধকতা পেরিয়ে 1973 সালে বাংলাদেশে ফিরে আসেন। তার নেতৃত্বে নৌবাহিনী দক্ষিণ তালপট্টি দ্বীপ বাংলাদেশের নিয়ন্ত্রণে রাখে, সমুদ্রসীমা সুরক্ষা ও জলদস্যু দমনে সফল হয়। সরকারি দায়িত্বে থেকেও তিনি শাহজালাল সেতু, লামাকাজি সেতু সহ দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অগ্রণী ভূমিকা রাখেন। আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন একাধিকবার। 1984 সালের 6 আগস্ট মাত্র 49 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। মাহবুব আলী খানের স্ত্রী সৈয়দা ইকবাল মান্দ বানু প্রতিষ্ঠিত সুরভি সংগঠনের মাধ্যমে পথশিশু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে আসছেন। এই অবদানের জন্য তিনি 1995 সালে স্বাধীনতা পদক পান। পরিবারটি একাধিক হাসপাতালও নির্মাণে অগ্রণী ভূমিকা রেখেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পারিবারিক ঐতিহ্য, শিক্ষা ও রাজনৈতিক গ্রহণযোগ্যতার কারণে শাহিনা জামান বিন্দু বিএনপির জন্য ঢাকা 10 আসনে একটি সেফ চয়েস হতে পারেন। তার মনোনয়ন পেলে এটি হবে পরিবারের রাজনৈতিক উত্তরাধিকারের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।